যায় যে ধুলে সাবানে সাবানে, মনের ময়লা যাইব কেমনে, তোমার মনের ময়লা যাইব কেমনে। ঠিক কিনা? এই মনের ময়লা দূর করার জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? পুলিশ ভাইয়ের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, ওই পুলিশ ভাই কোনোদিন দুর্নীতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির, এই যে বাতির মধ্যে যে তেলটা ছিল, এটা হলো জনগণের টাকার তেল কিনা, এজন্য আমি ওসমান অপচয় যেন না হয় চিপে চিপে বাতির মধ্যে তেলগুলো রাখতেছিলাম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির, খুশি? বউ বেজার, বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে, এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে, কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মারি, কাটিং বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আইন চায় না, কারণ জানে আইন পাশ হলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন আমাদের পুলিশ ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে, বিজিবি ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে। বাজান, কিয়ামত পর্যন্ত যদি পোশাক চেঞ্জ করে লাভ হবে না। যদি করেছে কয় বছর? 3 বছর সংসদ করার পরে হঠাৎ করে একদিন হিয়াকো বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলেছে,